আচ্ছা, তো এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সটেন্ডেড ইন্টারভাল ম্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাল্টিপল কলমসে তুমি যখন রেঞ্জ বেস লুক আপ করবে সেটা হচ্ছে এক্সটেন্ডেড ইন্টারভাল ম্যাচ। ঠিক আছে, আমি বলেই দিচ্ছি, কোনো চাপ নেই, চিল ভাই। এক্সটেন্ডেড ইন্টারভাল ম্যাচ এটা হচ্ছে তোমার মাল্টিপল কলম রেঞ্জ বেসড লুকআপ, মানে এখানেও সেই রেঞ্জ বেসড লুকআপই হবে, জাস্ট এখানে একটা কলমের জায়গায় একাধিক কলম থাকবে। এবার তার পিছনে রিজন আছে, ভালো করে এই টেবিল দুটোকে দেখো। এখানে দেখো কি আছে, এমপ্লয়ি আইডি আর ডেট। ঠিক আছে, হুম। তো এমপ্লয়ি আইডি 101 এর ডেট হচ্ছে 5ই জানুয়ারি 2026। অ্যাটেন্ডেন্স, এটা বেসিক্যালি তোমার না অ্যাটেন্ডেন্স টেবিল, মানে এখানে কোনো একটা পার্টিকুলার এমপ্লয়ের সেই তারিখের অ্যাটেন্ডেন্স। তো দেখো এমপ্লয়ি আইডি 101-এর অ্যাটেন্ডেন্স ডেট যেটা সেটা হচ্ছে 5ই জানুয়ারি 2026। 102-এর অ্যাটেন্ডেন্স ডেট হচ্ছে 6ই জানুয়ারি 2026। 103-এর অ্যাটেন্ডেন্স ডেট হচ্ছে 7ই জানুয়ারি 2026। ঠিক আছে, এইবার তুমি একটা জিনিস দেখো, এই যে টেবিলটা আছে এখানে দেখো এমপ্লয়ি আইডি। এবার আমরা সবাই জানি এমপ্লয়ি আইডি তো ইউনিক হবে, অ্যাট এ টাইম একটাই থাকবে, একটার বেশি থাকবে না। কিন্তু তুমি যদি এখানে দেখো, এইটা হচ্ছে রেঞ্জ, স্টার্ট ডেট আর এন্ড ডেট, এই দুটো হচ্ছে রেঞ্জ। তো তোমাকে বেসিক্যালি ডেটটাকে স্টার্ট ডেট আর এন্ড ডেটের রেঞ্জের সাথে ম্যাপিং করতে হবে। কিন্তু এখানে তাহলে এক্সটেন্ডেড কথাটা এলো কেন? তুমি একটা জিনিস দেখো, এমপ্লয়ি আইডি ইউনিক হওয়ার কথা, কিন্তু এখানে দেখো এমপ্লয়ি আইডি 101 এখানেও লেখা, আবার 101 এখানেও লেখা। তাহলে এ তো হেভি চিন্তার বিষয়। এমপ্লয়ি আইডি তো ভাই ইউনিক হয়, তাহলে এখানে তো ডুপ্লিকেট আছে। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে ইউনিকই রাখতে হবে। সবসময় মাথায় রাখবে, ইন্টারভ্যাল ম্যাচের মধ্যে যে কলমটা আমরা দেবো সেটা সবসময় ইউনিক হবে। কিন্তু এখানে তো এমপ্লয়ি আইডি দুবার আছে, তাহলে তো ইউনিক হচ্ছে না। সেই জন্য আমি এবার একটা জিনিস দেখলাম, আমি যদি এই দুটোকে একসাথে নিই তাহলে কিন্তু ইউনিক হচ্ছে। এই দুটোকে যদি আমি একসাথে নিই, 101 1st জানুয়ারি 26 আর 101 2nd জানুয়ারি 26, এই টাপেলটা কিন্তু ইউনিক হচ্ছে। তো তাই জন্য আমাকে এমপ্লয়ি আইডি আর স্টার্ট ডেট দুটো কলমকে আমাকে ইন্টারভাল ম্যাচের মধ্যে দিতে হবে, জাস্ট টু মেক ইট ইউনিক। সরি, স্টার্ট ডেট বলবো না, আই এম ভেরি সরি। বেসিক্যালি এই যে এই দুটো আছে, এই যে এই টাপেলটা কিন্তু ইউনিক আছে, বিকজ এখানে দেখতেই পাচ্ছ এমপ্লয়ি আইডি একা কিন্তু ইউনিক নয়। তো তাহলে আমি এমপ্লয়ি আইডি আর ডেট এই দুটো টাপেলকে যদি একসাথে ইন্টারভাল ম্যাচের মধ্যে দিই তাহলে কিন্তু আমি ইউনিক পাবো। সেই কারণে আমাকে এখানে দুটো কলম দিচ্ছি। দুটো কেন, তুমি এখানে 200টা কলমও দিতে পারো। তো সেটাই হচ্ছে এক্সটেন্ডেড ইন্টারভাল ম্যাচ। ঠিক আছে, মাল্টিপল কলমস আর কি দিচ্ছ তুমি। তো এখানে ধরো আমি একটা ব্রিজ বলে টেবিল বানালাম, এখানে সেই একই কাজ করতে হবে, ইন্টারভাল ম্যাচ বলে লিখলাম। ঠিক আছে, ইন্টারভাল ম্যাচ বলে লিখলাম। এবার এখানে আমাদের যে দুটো কলম, ওই দুটো কলমকে দিতে হবে যেটা একটা ইউনিক ট্যাপেল দেবে। তো বেসিক্যালি এমপ্লয়ি আইডি আর ডেট এই দুটো মিলিয়ে তো আমি একটা ইউনিক ট্যাপেলই পাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। যদি এই দুটো দিয়ে আমি ইউনিক ট্যাপেল না পেতাম তাহলে আমায় তিনটাকে ইউজ করতে হতো। ঠিক আছে, বাট সেটা হয় না জেনারেলি। এখানে ম্যাক্সিমাম যেটা কলম, যে কটা কলম থাকে সেগুলো দিয়ে তুমি ইউনিক ট্যাপেল পেয়ে যাবে সব কটাকে ইউজ করলে অ্যাটলিস্ট। তো এই দুটো যেহেতু আছে তাই এমপ্লয়ি আইডি আর ডেট এই দুটোকে ইউজ করতে হবে। তো বেসিক্যালি এখানে ইন্টারভাল ম্যাচের মধ্যে আমরা ওই দুটোকে দিয়ে দিচ্ছি, এমপ্লয়ি আইডি আর ডেট, এই দুটোকে দিলাম। এবার বেসিক্যালি এটার সাথে আমার কাকে ম্যাপ করতে হবে, এই দুটোর সাথে আমার কাকে ম্যাপ করতে হবে, এই দুটোর সাথে ভাই আমাকে এই স্টার্ট ডেট আর এন্ড ডেট এই রেঞ্জের সাথে ম্যাপ করতে হবে। তো হ্যাঁ কি না? অবভিয়াসলি এইটা বেসিক্যালি আমাকে, সরি, এই তিনটে জিনিসের সাথে ম্যাপ করাতে হবে। এই যে এমপ্লয়ি আইডি, তার স্টার্ট ডেট আর এন্ড ডেট, এই তিনটের সাথেই বেসিক্যালি আমাকে এই দুটোকে ম্যাপ করাতে হবে। তো তাহলে আমায় তিনটেকেই লোড করতে হবে। হুম। তো এখানে আমরা কি লিখবো, লোড, হুম, লোড এমপ্লয়ি আইডি কমা দিয়ে এবার কি লিখবো, স্টার্ট ডেট কমা দিয়ে কি লিখবো, এন্ড ডেট। হলো লোড এমপ্লয়ি আইডি, স্টার্ট ডেট, এন্ড ডেট। এবার এই তিনটে আমরা কোত্থেকে লোড করছি, গ্রেড হিস্ট্রি। তাহলে এখানে লিখতে হবে রেসিডেন্ট গ্রেড হিস্ট্রি। এরপর আমায় কি করতে হবে বলো দেখি, এরপর আমায় কি করতে হবে? এরপর বেসিক্যালি যে ব্রিজ টেবিলটা হলো, এই ব্রিজের সাথে আমাকে অ্যাটেন্ডেন্সকে লেফট জয়েন করতে হবে, দেন গ্রেড হিস্ট্রিকে লেফট জয়েন করতে হবে, কাজ শেষ। তাই তো? তাহলে করে দিচ্ছি, অসুবিধা কি আছে? লেফট জয়েন, এখানে আমাকে ব্রিজ টেবিলটাকেই লেফট জয়েন করতে হবে। হলো, এবার প্রথমে কার সাথে? তো বেসিক্যালি সবকটা কলমকে আমি জাস্ট রোট করব। তো বেসিক্যালি এবার আমাদের এখানে কি করতে হবে, হুম,
লোড আমাকে এই অ্যাটেন্ডেন্স টেবিলের সবকটাকে লোড করতে হবে, এমপ্লয়ি আইডি, ডেট, এইগুলো আর কি। তো তাহলে আমি এখানে কি লিখবো, বেসিক্যালি আমি সবকটাকে লোড করে দেবো, জাস্ট লোড স্টার রেসিডেন্ট কোনখান থেকে, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, এরপর আমায় কি করতে হবে, আবার ব্রিজ টেবিলটাকে কার সাথে লেফট জয়েন করতে হবে, গ্রেড হিস্ট্রির সাথে। তাহলে এখানে লেফট জয়েন ব্রিজ বলে লিখলাম। এবার লোড স্টার রেসিডেন্ট গ্রেড হিস্ট্রি হয়ে গেল, জয়েন করা হয়ে গেল। তাহলে আর এই টেবিলগুলোর আমার কোনো প্রয়োজন নেই, তাহলে এইগুলোকে জাস্ট আমি ডিলিট করে দেবো, মানে ড্রপ করে দেবো, এই অ্যাটেন্ডেন্স আর গ্রেড হিস্ট্রি এগুলোর আর কোনো দরকার নেই। তাহলে ড্রপ টেবিলস অ্যাটেন্ডেন্স আর গ্রেড হিস্ট্রি হয়েছে, হয়েছে, বলো ভাই। তাহলে লোড ডেটায় ক্লিক করছি, লেটস সি আমরা কি দেখতে পাবো এখানে। দেখি কি আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ ফিল্ড এমপ্লয়ি আইডি অলরেডি প্রেজেন্ট ইন দ্য টেবিল। আচ্ছা, ডেট আর এমপ্লয়ি আইডি, এখানে কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। এমপ্লয়ি আইডি বেসিক্যালি, আচ্ছা আগে ডেটটাকে লিখি, তারপর দেখছি। ডেট কমা দিয়ে এমপ্লয়ি আইডি এটা আছে। এবার এখানে লোড, এইটা রেসিডেন্ট লেফট জয়েন ব্রিজ, এর সাথে বেসিক্যালি আমাকে ওইটাকে দেন এটাকে। চলো দেখছি একবার লোড মেরে, মেবি ভুল হতেও পারে, দেখছি। ফিল্ড এন্ড ডেট নট ফাউন্ড, আচ্ছা কোথায় হয়েছে, ব্রিজ এন্ড ডেট, রেসিডেন্ট গ্রেড হিস্ট্রি, ইনলাইন এমপ্লয়ি আইডি, ডেট স্টার্ট ডেট, ডেট এন্ড ডেট, এন্ড ডেট নট ফাউন্ড মানে যা বাবা। হুম স্টার্ট ডেট, এন্ড ডেট, এন্ড ডেট, এখানে তো আছে স্টার্ট ডেট, এন্ড ডেট অ্যাজ এন্ড ডেট। এখানে ভুলটা কোথায় হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না, দাঁড়াও। এমপ্লয়ি ডেট স্টার্ট ডেট এজ এটা, ডেট ডেট হ্যাশ, একটা কাজ করছি, এটাকে একটু নামাই, যদি তা দিয়ে কিছু যায় আসে না, বাট ঠিক আছে। আহ, ঠিক আছে, তো বেসিক্যালি এখানে আমি একটা কাজ করছি, আমি এখানে এই জিনিসগুলোকে স্টার্ট ডেট এন্ড ডেট এরকম লিখেছি, তো এইগুলোকে একবার একটু মুছে দিই। আই গেস এবার হয়ে গেলেও হতে পারে, চান্সেস আছে অ্যাকচুয়ালি। লেফট জয়েন এবার কার সাথে জয়েন করছি, ব্রিজের সাথে বেসিক্যালি ইয়েটাকে। হুম তো যাই হোক, লোড স্টার রেসিডেন্ট এখানে আমি জাস্ট অ্যাটেন্ডেন্স বলে লিখবো, তারপর লেফট জয়েন করছি ব্রিজকে। ঠিক আছে, লেফট জয়েন করছি ব্রিজকে, দেখি আশা করি এবারে মেবি হয়ে যাবে। ওকে, লোড স্টার রেসিডেন্ট গ্রেড হিস্ট্রি, অ্যাটেন্ডেন্স আর গ্রেড হিস্ট্রিকে ডিলিট করে দিলাম, বেশ। চলো একবার দেখি, আশা করি এবার ঠিকঠাক যাবে। এন্ড ডেট এখনো পাওয়া যাচ্ছে না, কি সমস্যা রে ভাই, আলাদা ফেলেছে। অ্যাকচুয়ালি সমস্যাটা এখানে কি হয়েছে, এই যে এইখানে দেখো, এই যে, তাহলে এখানে আমি এই জায়গাগুলোতে একটু জাস্ট গ্যাপ দিতে হবে। এবার ঠিক আছে, সব গ্যাপ সেম আছে, এমপ্লয়ি আইডি স্টার্ট ডেট যেরকম আছে আছে, এন্ড ডেট আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার একবার লোড ডেটা করে দেখি, হোপসো এবার রান করবে, দেখি। এন্ড ডেট এখনো পাওয়া যাচ্ছে না, আরে ভাই এন্ড ডেট কেন পাওয়া যাচ্ছে না ভাই, এন্ড ডেট নট ফাউন্ড, ওয়াও। লোড, এখানে আমি গ্রেডও দিয়ে দিচ্ছি না হয়, ঠিক আছে। এবার লোড ডেট মারি, ইন্টারভাল ফিল্ড ইজ নট ম্যাচিং দ্য নাম্বার অফ ফিল্ড। এখানে ডেট আছে, ডেট
এখানে বেশি ফিল্ড হয়ে গেছে, এখানে দুটো, এখানে তিনটে। রেসিডেন্ট গ্রেড হিস্ট্রি, ইন্টারভাল ম্যাচ, ডেট, এমপ্লয়ি আইডি, লোড ইআইডি, স্টার্ট ডেট, এন্ড ডেট, রেসিডেন্ট গ্রেড হিস্ট্রি, লেফট জয়েন করছি ব্রিজকে অ্যাটেন্ডেন্সের সাথে। কি যে হলো এখানটা কি জানে। লোড ডেটায় ক্লিক করছি, হোপফুলি রান হবে, দেখি। এন্ড ডেট কেন পাওয়া যাচ্ছে না রে ভাই? ফিল্ড এন্ড ডেট ইজ নট ফাউন্ড। বাহ, খুব ভালো, কিন্তু কথাটা হচ্ছে যে এখানে এন্ড ডেট কেন পাওয়া যাচ্ছে না? এমপ্লয়ি আইডি, ডেট, এখানে এন্ড ডেটটাকে এরকম ভাবে লিখি, এন্ড ডেট বলে এখানে লিখলাম, এখানে স্টার্ট আন্ডারস্কোর দিয়ে ডেট লিখলাম, এখানে সেই স্টার্ট আন্ডারস্কোর দিয়ে ডেট লিখলাম, এন্ড আন্ডারস্কোর দিয়ে ডেট লিখলাম, গ্রেড, ডেট ইআইডি, যেখানে ডেট, ডেট আর এমপ্লয়ি আইডিটাকে ইয়ে করলাম, লোড এমপ্লয়ি, স্টার্ট ডেট, এন্ড রেসিডেন্ট রেজিস্ট্রি। আচ্ছা, তো এবার এখানে আমার যেটা করতে হবে, আমি এটা, তো অ্যাকচুয়ালি এখানে না অর্ডারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিকজ তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে ইন্টারভ্যাল ম্যাচে আগে কি লিখেছি? ডেট। তো ডেটের সাথে যে যে কলমগুলো আগে যুক্ত আছে সেগুলোকে আগে লেখো। তো ডেটের সাথে কি কি যুক্ত আছে? স্টার্ট ডেট আর এন্ড ডেট, এই দুটোকে লেখো, ঠিক আছে? একদম যেভাবে যেটা লেখা সেইভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু সমস্যা। যেমন আগে ডেট লিখেছি ইন্টারভ্যাল ম্যাচে, তাই আগে স্টার্ট ডেট এন্ড ডেট লিখেছি, তারপরে এমপ্লয়ি আইডি যেহেতু লিখেছি, তাই এখানে আমায় লিখতে হবে এমপ্লয়ি আইডি, এইভাবে, ঠিক আছে? এবার আমি যদি এটাকে লোড করি, আই গেস হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে লিখবে সেভাবেই তোমাকেও লিখতে হবে। এবার দেখো, আমি যদি ডেটা মডেল ভিউয়ারে চলে যাই, দেখতেই পাচ্ছ এমপ্লয়ি আইডি, ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট সব দেওয়া আছে, এক্সটেন্ডেড ইন্টারভাল ম্যাচ হয়ে গেল। আরেকটা জিনিস একটু তোমায় বলি, সেটা হচ্ছে ধরো আমি এখানে এমপ্লয়ি আইডি ডেট না লিখে, ডেট এমপ্লয়ি আইডি না লিখে, ধরো আমি লিখলাম এমপ্লয়ি আইডি কমা দিয়ে ডেট, তাহলে কি করব? তাহলে অবভিয়াসলি তোমাকে এখানেও সেইভাবেই প্রায় অর্ডারটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি একটা কাজ করব, এমপ্লয়ি আইডি যেহেতু আগে আছে এখানে, তাই এখানেও আগে এমপ্লয়ি আইডি হবে, তারপর যেহেতু ডেট আছে তাই সেকেন্ড ডেটের যাবতীয় কলম আছে সেগুলো হবে, ঠিক আছে? এরকম হবে। এবার লোড ডেটা যদি করি তাহলে হয়তো আমরা দেখতে পাবো। তো না, এখানে ম্যাচ ফিল্ড অলরেডি প্রেজেন্ট আছে, সেই জন্য আগে আমাকে এখানে ডেটটাকেই লিখতে হবে। যেহেতু আমি ডেটের সাথেই ম্যাপিংটা করব, তাই আমাকে আগে ডেটটাকে লিখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, আমি দেখিয়েও দিলাম যে কেন এটা হবে না। তো আগে ডেট লেখো, দেন এমপ্লয়ি আইডি লেখো, আর তারপর অবভিয়াসলি যেহেতু আগে ডেট লিখেছো, ডেট কার সাথে ম্যাপ হবে? স্টার্ট ডেট আর এন্ড ডেট, এদের এই রেঞ্জের মধ্যে থাকবে। তো আগে স্টার্ট ডেট এন্ড ডেট লিখবে, তারপরে তুমি এমপ্লয়ি আইডি লিখবে, নাহলে কিন্তু ক্লিক সমস্যা করবে। লোড ডেটা হয়েছে, কন্টিনিউ এডিটিং, এই যে হচ্ছে গল্প, ঠিক আছে? সো এই বলার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।